ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলে বিপর্যয়, রুশ গোয়েন্দা সূত্রের চাঞ্চল্যকর দাবি। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোড়ন তুলেছে রুশ গোয়েন্দা সূত্রের এক বিস্ফোরক দাবি। তাদের প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা প্রতিরোধমূলক হামলায় ইসরায়েলের কয়েকজন জেনারেল সহ প্রায় 12 শতাধিক সেনা ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। একই সঙ্গে দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও অবকাঠামো মারাত্মক ক্ষতির সম্মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে। রুশ গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতের সময় ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে ইসরায়েলের একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এসব হামলায় লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি, অস্ত্র ভাণ্ডার এবং কমান্ড সেন্টার। হামলার তীব্রতায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের চাপ সৃষ্টি হয় এবং বহু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, হামলায় ইসরায়েলের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, যাদের মধ্যে জেনারেল পর্যায়ের ব্যক্তিও রয়েছেন, তারা নিহত হয়েছেন। এর ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর নেতৃত্ব কাঠামোতেও সাময়িক অস্থিরতা তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে এই তথ্যগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। সামরিক বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের সময় বিভিন্ন পক্ষ বিপক্ষ থেকে তথ্যযুদ্ধ তীব্র হয়ে ওঠে, ফলে অনেক সময় অতিরঞ্জিত বা অসম্পূর্ণ তথ্যও সামনে আসে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা যে কোনো ধরনের মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে দৃঢ়ভাবে প্রস্তুত। তেহরানের দাবি, তারা নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সক্ষম। পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তাহলে শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্যই নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতা এবং বিশ্ব জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। চলমান পরিস্থিতি তাই আন্তর্জাতিক মহলের গভীর নজরে রয়েছে। থ্যাংক ইউ।